নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন কর্কট রাশির জাতক বা জাতিকা, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। আজকের এই বিশেষ আলোচনায় আমরা জানবো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আগামী 2 মাসে ঘটে যাওয়া শুভ যোগগুলি সম্পর্কে। কর্কট রাশি নিয়ে আপনারা অনেকেই জানতে চান এবং এই ভিডিওতে আমরা বিশদ আলোচনা করব কিভাবে এই সময়টি আপনাদের জীবনে প্রভাব ফেলতে চলেছে। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন, কারণ অনেক অজানা তথ্য আজকে এই ভিডিও থেকে পেয়ে যাবেন। আপনারা যদি নিজের রাশিফল এবং জীবনের গতিপথ সম্পর্কে আরও গভীরভাবে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকুন। চলুন তবে শুরু করা যাক কর্কট রাশির শুভ যোগগুলি নিয়ে বিস্তারিত আলোচনা। শ্রোতা বন্ধুরা, বৈদিক শাস্ত্রে চন্দ্রের বিশেষ গুরুত্ব রয়েছে। যদিও চন্দ্রকে পৃথিবীর উপগ্রহ বলা হয় ঠিকই, কিন্তু শাস্ত্র মতে চন্দ্রকে নবগ্রহের একটি গ্রহ হিসাবেই ধরা হয়েছে। এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হিসাবে গণ্য করা হয়। তাই চন্দ্র এমন একটি গ্রহ যা সবচেয়ে দ্রুতগামী। এই জন্যই চন্দ্র রাশির ওপর ভিত্তি করেই সমস্ত রাশিফল কিন্তু নির্ণয় করা হয়। চন্দ্র প্রায় 2.5 দিন ধরে একটি রাশিতে অবস্থান করেন। এই সময়ে চন্দ্র যখন কোনো রাশিতে অবস্থান করেন, একই সময়ে যদি ওই রাশিতেই অন্য কোনো গ্রহের অবস্থানও থাকে, সেই সময়ে কিছু যোগ তৈরি হয়। সেটা হতে পারে শুভ বা অশুভ। 30 দিনে 1 মাস ধরে এটা মনে করা হয় যে মাসের 15টা দিন চন্দ্র শুভ অবস্থানে থাকেন এবং 15টা দিন অশুভ অবস্থানে থাকেন। কিন্তু এই মাস, বিশেষ করে যদি নভেম্বর মাসের কথা বলি, তাহলে সম্প্রতি চন্দ্র এবং গুরু বৃহস্পতি একত্রিত হয়ে বৃষ রাশিতে গজকেশরী যোগ তৈরি করেছিল। এবারে 20 নভেম্বর সকাল 8টা 46 চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন, যেখানে ইতিমধ্যেই মঙ্গল নীচ অবস্থানে রয়েছেন। আর এই অবস্থায় চন্দ্র ও মঙ্গলের যুগল বন্দিতে তৈরি হচ্ছে মহাভাগ্য যোগ। মহাভাগ্য যোগ কি? শাস্ত্র মতে এই মহাভাগ্য যোগকে আমরা সাধারণত মহালক্ষ্মী যোগ বলে থাকি। এই যোগ যাদের কুণ্ডলিতে তৈরি হয়, তারা চাকরি বা ব্যবসায় অসাধারণ সাফল্য লাভ করেন। একই সঙ্গে মান, সম্মান ও আর্থিক সম্পত্তির পথ প্রশস্ত হয়। এই যোগ যাদের জীবনে সক্রিয় হবে, তাদের জন্য এটি একটি বিরাট সুযোগ তৈরি করে। এই সময়টিকে যথাযথভাবে যদি কাজে লাগানো যায়, তাহলে নিজেকে আরও প্রতিষ্ঠিত করা যায়। এই সময়ে আমাদের জীবনে বিরাট ইতিবাচক পরিবর্তন আসে এবং আমরা যদি একটু চেষ্টা করি, তাহলে এটা কিন্তু আমাদের জন্য খুবই ফলদায়ক হয়। এই মহাভাগ্য যোগ কর্কট রাশিতে তৈরি হচ্ছে বলে এটি বিশেষভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ করে শুভ। তবে অন্যান্য রাশিতেও কিন্তু এই যোগের প্রভাব পড়বে। তবে আজকে আমরা কর্কট রাশি নিয়েই কথা বলছি। এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকারা আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্যের আশা করতে পারেন। যারা চাকরি করছেন তাদের পদোন্নতির সুযোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য এটি বিশেষ লাভজনক সময় হতে যাবে। এবার আপনি ধরেই নিতে পারেন যে আপনার কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার সময় এসে গেছে। এই সময়ে পদোন্নতি কিংবা নতুন দায়িত্বের সুযোগ আসতে পারে। যারা চাকরি খুঁজছিলেন তাদের জন্য এই সময়টি বিশেষভাবে ফলপ্রসূ। ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগ বা বড় চুক্তি লাভজনক হবে। আয়ের উৎস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরাতন ঋণ পরিশোধের সুযোগ আসবে। বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে পারেন। দীর্ঘমেয়াদে আর্থিক পরিকল্পনা করার জন্য কিন্তু এই সময়টি একটি আদর্শ সময়। যদিও এই যোগের সময়সীমাটা কম, কিন্তু এই যোগ যদি একবার গঠন হয়ে যায়, তাহলে কিন্তু এটা স্থায়ী হয় বহুদিন। এই সময় দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা করার জন্য আদর্শ সময় হয়। ব্যক্তিগত জীবনে শান্তি পাওয়া যায়। পারিবারিক জীবনে সুখ ও আনন্দ বৃদ্ধি পায়। কোনো পারিবারিক সমস্যার সমাধান হয়ে যায়। ভালোবাসার সম্পর্কে নতুন মোড় আসে। সম্পর্ক আরও দৃঢ় হয়। অবিবাহিতদের জীবনে বিশেষ কারোর আগমন ঘটে। এই সময় শারীরিক মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। কর্ম ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় থাকে এবং নিজের প্রতি যে যত্ন নেওয়ার একটা ব্যাপার, সেটা কিন্তু আস্তে আস্তে চলে আসে। এই সময়ে যদি মা লক্ষ্মীর কাছে আর্থিক সমৃদ্ধি ও মানসিক শান্তির জন্য প্রার্থনা করা হয়, তাহলে কিন্তু খুব সুন্দর সুফল পাওয়া যায়। গরিব ও দুস্থদের সেবা করলে, তাদের খাদ্য বা বস্ত্র দান করলেও জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ হয়। তবে বড় বিনিয়োগ যদি করেন, তাহলে অবশ্যই সব দিক ভেবে চিনতে 7-5 বিবেচনা করে তারপরেই করবেন। বর্তমানে শনিদেব অষ্টমভাবে অবস্থান করছেন এবং 3টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তার দৃষ্টি রয়েছে। কর্মভাবে দৃষ্টি রয়েছে, ধনভাবে দৃষ্টি রয়েছে এবং সন্তান ভাব, সৃজনশীলতা অর্থাৎ ক্রিয়েটিভিটির যে ভাব, সেই দিকে কিন্তু দৃষ্টি রয়েছে। এর ফলে জীবনে বড় পরিবর্তনের আশা করা যাচ্ছে। এই সময় শনিদেবের যে কৃপা আপনাকে উন্নতির আরও এক নতুন পর্যায়ে নিয়ে যেতে পারে। গত দিনে আপনারা কর্মক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হয়েছেন। হয়তো ভেবেছিলেন আর কিছু হবে না, কিন্তু না, শনিদেবের এই যে দৃষ্টি কর্মক্ষেত্রে স্থিতিশীলতা এবং উন্নতি আনবে। আপনার কাজে নতুন দিশা পাবেন এবং আপনার যে দীর্ঘমেয়াদী লক্ষ্য আছে, সেগুলি অর্জনের জন্য সঠিক পথ পাবেন। যারা চাকরিজীবী রয়েছেন তাদের পদোন্নতি কিংবা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগ বা প্রকল্প লাভজনক হতে পারে। মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার যে নেতৃত্বের গুণাবলী রয়েছে, সেইগুলি কিন্তু আপনি প্রদর্শন করতে সক্ষম হবেন। একই সঙ্গে দ্বিতীয় ভাব, ধন ভাব, হঠাৎ আর্থিক লাভ, যাকে আমরা আকস্মিক অর্থলাভ বলে থাকি, এটাও কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে।
শনিদেবের প্রভাবে এই সময় হঠাৎ আর্থিক লাভ হতে পারে, পুরনো ঋণ মিটিয়ে ফেলার সুযোগ আসবে, পারিবারিক সম্পত্তি থেকে আর্থিক লাভের সুবিধা পেতে পারেন, ব্যবসায় কিংবা শেয়ার মার্কেটের মাধ্যমে লাভের যোগ রয়েছে। সেই শেয়ার মার্কেটের কথা বলছি যেখানে ইনভেস্টমেন্ট করা হয়, যেখানে জুয়া খেলা হয়, সেটা কিন্তু নয়। শেয়ার মার্কেট ছাড়াও আরও অন্যান্য দিক রয়েছে যেখান থেকে আয়ের উৎস তৈরি হতে পারে। ফ্রিল্যান্সিং, ব্যবসা, পার্ট টাইম প্রজেক্ট থেকে উপার্জনের সুযোগ আসবে। যদি কোনো দীর্ঘমেয়াদী প্রকল্পে কাজ করেন তবে এর থেকে আর্থিক লাভ আশা করা যায়। আয় এবং ব্যয় করার মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন। তবে যে কোনো বিনিয়োগ করার আগে অবশ্যই 7-5 বিবেচনা করবেন, আর এই বিনিয়োগ সংক্রান্ত যে বিশেষজ্ঞরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করবেন। শ্রোতা বন্ধুরা, অষ্টম ভাব হচ্ছে একটি পরিবর্তনের ভাব। অষ্টম ভাবের শনি আপনাকে জীবনে গভীর পরিবর্তনের দিকে নিয়ে যাবে। যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে ঝুলেছিল সেগুলির সমাধান শুরু হবে, মানসিক অস্থিরতা শান্ত হয়ে আসবে এবং জীবনে এক নতুন স্থিতিশীলতা ফিরে আসবে। এবার পরিবর্তন মানে কি কি পরিবর্তন হতে পারে এটা একটু জেনে রাখুন। যেমন আত্ম উন্নতি, আত্ম উপলব্ধি, নিজের শক্তি ও দুর্বলতাগুলোকে আপনি নতুন করে উপলব্ধি করতে পারবেন। আপনার জীবনটাকে এবার আপনি একটি নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করবেন যা আপনাকে আত্ম উন্নতির পথে নিয়ে যাবে। আপনার পেশাগত যে পরিবর্তন হবে, নতুন চাকরি, পদোন্নতি, ব্যবসায় রূপান্তরের সম্ভাবনা, পুরাতন কাজ বা প্রকল্পে আকস্মিক সাফল্য পেতে পারেন। যদি আপনি কিছু সময় ধরে কর্মক্ষেত্রে বিশেষ সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে এই সময় তার সমাধান হতে পারে। অর্থনৈতিক যে স্থিতি এবং তার পরিবর্তন হবে, অর্থনৈতিক ক্ষেত্রে বড় পরিবর্তন ঘটতে পারে, হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি বা সম্পদের বৃদ্ধি আশা করা যেতে পারে। ঋণ পরিশোধ, পুরনো ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। শত্রু যদি একতরফা হয় তাহলে শত্রু উচিত শিক্ষা পাবে। পরিবারের সঙ্গে সংযোগ গভীর হবে। অতীতে যে সম্পর্ক নিয়ে সমস্যা ছিল সেগুলোর সমাধান হতে পারে। স্বাস্থ্য সম্পর্কে নতুন উপলব্ধি, সুস্থতার প্রতি বিশেষ মনোযোগ বাড়বে। মানসিক প্রশান্তি ফিরে আসবে যা জীবনে নতুন অধ্যায় আনতে সাহায্য করবে। জীবনে আমরা যা কিছু করি আমাদের মনে রাখতে হবে সময়ের সাথে সাথে নিজের কর্মপদ্ধতি বদলানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসার ক্ষেত্রে বলছি, না হলে সময়ের সাথে সাথে মুছে যেতে হবে। যারা আপনার কাছে হাত পাতলেই পেয়ে যায় তাদের চিন্তাভাবনা আপনার চেয়ে অনেক সহজ। আপনি একটু দিলেই তাদের অভাব মিটে যাবে না। তারা যখন দেখবে যে আপনার কাছে হাত পাতলেই যখন পাওয়া যায়, কর্ম করা লাগে না, তখন তাদের কাছে রোজগার করা খুব সহজ হয়ে যায়। কিন্তু আপনি যখনই দেবেন না তখনই শুরু হয়ে যাবে আসল খেলা। আপনার মাধ্যমে কোনোদিন কিছু হবে না, আপনি নিজের জীবনের ব্যাপারে উদাসীন, অনেক কিছু অভিযোগ উঠবে। সংসারে আপনার মন নেই বলেও তারা বলবে। আপনার সমস্যা বুঝবে না, হাত বাড়িয়ে দেবে না, দূর থেকে তাকিয়ে মুচকি মুচকি হাসবে। কেউ কেউ তো আবার মুখোমুখি হবে না। কিন্তু দেখবেন যখনই আপনি আবার ভালো আয় করবেন, সেই গন্ধ পেলেই দেখবেন মেছো বিড়ালের মতো আপনার সামনে এসে হাজির হবে। তাই এবার সময় এসেছে তাদের চেনার। যারা শুধু আপনার সুযোগ নিতে চায়, যারা শুধু আপনার ক্ষতি করতে চায়, তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার সময় এসে গেছে। সময় এসে গেছে অকারণে হাত না বাড়ানোর শিক্ষা দেওয়ার। সময় এসে গেছে নিজেকে বদলানো, নিজের কাজ করার পদ্ধতি বদলানোর। সময় এসে গেছে নিজের মোহ থেকে মুক্ত হওয়ার। যে কাজ করে আপনার কিছুই হবে না তা করে সময় নষ্ট করবেন কেন? কেন অযথা অন্যের কর্মের দায় নিজের কাঁধে তুলে নেবেন আর তার ফল অন্য কেউ ভোগ করবে? যদি এমনটা হয় তবে এই পরিস্থিতি খুবই অসম্মানজনক। তাই নিজের জন্য সময় দিন, নিজের পথ তৈরি করুন, নিজেকে বুঝতে শিখুন, নিজের শক্তি ও দুর্বলতাগুলোকে চিহ্নিত করুন। সময় বদলাচ্ছে আর সময়ের সাথে তাল মিলিয়ে বদলানোই বুদ্ধিমানের কাজ। আপনাকে সেই মানুষগুলোর থেকে দূরে থাকতে হবে যারা শুধু আপনার জীবনে সুবিধা নেয় এবং আপনার উন্নতির পথে বাধা সৃষ্টি করে। আপনার জীবন আপনার হাতে, তাই আপনার লক্ষ্য এবং স্বপ্নগুলোকে অর্জন করার জন্য কঠোর পরিশ্রম করুন। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ আপনাকে সাফল্য হাতে তুলে দেবে না, আপনাকে তা অর্জন করতে হবে। তারা কেবলমাত্র একটি সময় পর্যন্ত প্রভাব ফেলতে পারবে, কিন্তু একবার যদি আপনি নিজের আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান তখন কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। নিজের কাজের প্রতি মনোযোগ দিন, নিজের পরিকল্পনাগুলো বাস্তবায়িত করুন। ভুলে যাবেন না, আপনার জীবনের সবথেকে বড় শক্তি হলো আপনার নিজস্ব কর্মক্ষমতা এবং মনোবল। তাই যতই পরিস্থিতি কঠিন হোক, কখনো থেমে যাবেন না। সময় এসে গেছে নিজেকে নতুন করে গড়ার, নিজের জন্য একটি শক্ত ভিত তৈরি করার। আপনার এই পরিবর্তনের পথে যদি কেউ পাশে না থাকে তাতে কিছু আসে যায় না। নিজের ওপর ভরসা করুন, কারণ শেষ পর্যন্ত আপনি আপনার জীবনের নির্মাতা। মনে রাখবেন, যারা আজ আপনাকে সমর্থন করবে না তারাই একদিন আপনার সাফল্যের গল্প শুনে গর্ব অনুভব করবে। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, নিজের উন্নতির পথে সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যান। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে এমন কিছু ব্যক্তি আছেন যাদের সঙ্গে এমন একটি ঘটনা ঘটে, সেটা ঘটা কিন্তু একদম উচিত নয়। আপনার কোনো তথাকথিত আপনজন আপনাকে এক মোহ পাশে বেঁধে রাখতে চায়। কেন বলুন তো? তারা আশা করে নিজের জীবনের দুঃখ কষ্টগুলি আপনার সাথে শেয়ার করতে, কিন্তু ওই পর্যন্তই। কিন্তু তাদের যে সুখ সাফল্যের গল্পগুলি আসে সেগুলি আপনি জানতে পারবেন না কখনো। আপনি শুধু তাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা এইগুলি শুধু জেনে রাখতে পারবেন। আর কথায় কথায় যখনই তারা দেখবেন যে আপনি মোহমুক্ত হচ্ছেন আস্তে আস্তে, তখনই আপনাকে আপনার শেষ বয়সের কথা মনে করানো হবে। আপনাকে মনে করানো হবে যে আপনি যখন বয়স্ক হবেন তখন আপনাকে দেখবে কে? আপনার আত্মীয় পরিজনই তো দেখবে।
আপনার খারাপ সময়ে কে এসে দাঁড়াবে? আপনার আত্মীয় পরিজনই তো দাঁড়াবে। আপনাকে এটাও শোনানো হবে যদি আপনি কোনো রোগে ভোগে কষ্ট পান তাহলে সে সময় কে দেখবে? আপনার আত্মীয় পরিজনই তো দেখবে। এই সব কাহিনী, গল্প নানান ধরনের বিভিন্নভাবে বিভিন্ন দিকে আপনাকে শোনানো হবে এবং বারবার আপনাকে এক মোহ পাশে বন্ধন করে নেওয়া হবে। দেখানো হবে যে আপনার প্রতি তারা খুবই দায়িত্বশীল, কিন্তু আদতে না। যদি এমন দেখেন যে আপনার জীবনে এমন কোনো ব্যক্তি জড়িয়ে রয়েছেন যিনি পদে পদে আপনার কাছে হাত পাতেন, পদে পদে আপনার কাছে সাহায্য চান, কিন্তু তাদের সুখ সাফল্যের গল্পগুলি আপনার কাছে অধরাই থেকে যায়। আপনি জানতেও পারেন না তাদের কোন পথে কি এলো, কোন পথে কি গেল, কিন্তু যখনই তাদের কোনো সমস্যা হয় আপনার কাছে এসে দাঁড়ায়। ঋণ একটাই, আপনাকে তারা শেষ বয়সে দেখবে, আপনার দেখভাল করবে। এই হচ্ছে আগাম ঋণ পরিশোধ করার একটা তলব। এটা যদি আপনি কোনো কোম্পানিতে বিনিয়োগ করে থাকতেন তাহলে আজ হয়তো আপনি রাজা হয়ে যেতেন। আপনি যেন কোনো সার্ভিসের জন্য অ্যাপ্লাই করছেন যে শেষ বয়সে কেউ আপনার দায়িত্ব নেবে, আপনার রোগ ভোগ হলে পাশে এসে দাঁড়াবে, তার জন্য এখন থেকে আপনি যেন জীবনের ইন্স্যুরেন্সটা করে রাখছেন। কিন্তু এই ইন্স্যুরেন্সের কোনো পেপার হয় না, এই ইন্স্যুরেন্স মুখের কথায় চলে। আপনি কত দিলেন, কতদিন দিলেন, এসবের হিসাব কারোর কাছে থাকে না, এসব সবাই ভুলে যায়। এখানে কোনো হিসাব কিতাব চলে না। আপনি যদি হিসাব কিতাবে লিখেও রাখেন তাহলে অপমানিত হবেন। আর এই মৌখিক সার্ভিসগুলি বুক করা আপনার জন্য খুবই বোকামির কাজ হবে। নিজের বন্ধুকে রাখার জন্য, নিজের আত্মীয়কে রাখার জন্য এগুলি সবই বৃথা। সময় বলে দেবে কে কতটা আপন। এমনটা দেখা গেছে যারা সব থেকে বেশি বলে আমিই তো তোমার পাশে থাকবো শেষ পর্যন্ত, আমিই তো আত্মীয়, কে এসে দাঁড়াবে, তারাই কিন্তু শেষ পর্যন্ত থাকে না। তারাই শেষ পর্যন্ত থাকে না, থাকে কে? অন্য কেউ, যারা কোনোদিন আপনার কাছে কোনো উপকার পায়নি, যাদের প্রতি আপনি রেগে যেতেন, যাদেরকে কোনো উপকার করেননি, যাদের যে সময় সব থেকে বেশি উপকারের দরকার ছিল সে সময় আপনি তাদের উপকার করতে পারেননি, তারাই আপনার আপদে বিপদে আপনার পাশে। তাই এখনই চিন্তা ভাবনা করার সময় এসেছে। আপনার জন্য গ্রহ অনুকূল। আপনারা অবশ্যই জানেন যে শনিদেবের যে আসার মুহূর্ত সেটা অশুভ বলে মনে করা হয়, কিন্তু শনিদেব যখন চলে যান, বিদায় জানান, তখন সেটাকে শুভ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হয়। এই সময় আপনার মনে হবে যেন ভাগ্যের প্রবাহ বদলে যাচ্ছে এবং নতুন এক শক্তি আপনার অন্তরে প্রবেশ করছে। এই পরিবর্তন কেবল বাহ্যিক নয়, অন্তর্দৃষ্টির ক্ষেত্রেও এক অদ্ভুত আলোড়ন তুলবে। জীবনে বড় পরিবর্তন সবসময় সহজ হয় না। শনিদেবের দৃষ্টি 3টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রভাব ফেলছে: কর্মজীবন, আর্থিক অবস্থা, মানসিক স্থিরতা। কর্মক্ষেত্রে এমন সুযোগ আসতে পারে যা এতদিন কল্পনার বাইরে ছিল। চাকরি হোক বা ব্যবসা, আপনি নতুন পথে পা বাড়াতে পারেন। আপনার পরিশ্রম এবং নিষ্ঠা আপনাকে শুভ ফল দেবে। বহুদিনের যে বাধা যেন ধীরে ধীরে সরতে শুরু করবে। হঠাৎ করে আর্থিক লাভের যোগ দেখা যাচ্ছে। এটি হতে পারে পুরনো বিনিয়োগের মুনাফা কিংবা এমন কিছু পাওনা ফেরত পাওয়া যা আপনি হয়তো ভুলেই গিয়েছিলেন। এই অর্থ কেবল আপনার জীবনযাত্রার মান উন্নত করবে না, বরং আপনার ভবিষ্যতের জন্য আরও পরিকল্পনা করতে সাহায্য করবে। আবার ইতিমধ্যেই গত 18ই নভেম্বর সোমবার বৃশ্চিক রাশিতে সূর্য ও বুধের মিলনের কারণে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। এই রাজযোগ এক ব্যক্তিকে শুধু আর্থিক দিক থেকে সমৃদ্ধ করবে না, বরং তাকে এনে দেবে সম্মান, খ্যাতি এবং সামাজিক মর্যাদা। সূর্য ও বুধের মিলনে এমন একটি শক্তি সঞ্চারিত হয় যে জীবনের প্রতিটি স্তরে আলোড়ন সৃষ্টি করে। এটি এক গভীর পরিবর্তনের সূচনা, যেখানে একদিকে আর্থিক লাভের সম্ভাবনা, অন্যদিকে উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার সুযোগ এসে উপস্থিত হবে। এমন এক সময় যখন পৃথিবীর সকল বাধা যেন নিঃশেষ হয়ে যায়, তখন ব্যক্তি নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার সামর্থ্য পায়। বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই যোগ অতিরিক্ত ভাগ্য নিয়ে আসবে। শুধুমাত্র আর্থিক সাফল্যই নয়, সম্পত্তির দিক থেকেও মিলবে সুখের পরিসর। আপনার সাধনা, পরিশ্রম এবার রূপ নেবে অভাবনীয় সাফল্যে এবং আপনি পাবেন সেই স্বীকৃতি যা আপনাকে কখনো ভাবতেও দেয়নি। সূর্য ও বুধের এই মিলনে জীবনের সকল অন্ধকার দূর হবে এবং আপনার সামনে উজ্জ্বল একটি দিগন্ত খুলে যাবে। আর্থিক স্বাচ্ছন্দ্য, সামাজিক মর্যাদা এবং একটি সুখী সফল জীবন, এগুলি সবই আপনার জন্য অপেক্ষা করছে। এই রাজযোগের শক্তি আপনাকে এনে দেবে সেই সুখের অনুভূতি যা কেবল স্বপ্নে দেখা যায়। কর্কট রাশির জাতক জাতিকারা অনুভব করবেন জীবনে এক নতুন শক্তি ও প্রেরণার ঢেউ। এই রাজযোগে সাফল্যের পথ প্রশস্ত হয়ে যাবে, আপনার কষ্টের ফল মিষ্টি হয়ে আসবে এবং আপনি দেখতে পাবেন আপনার পরিশ্রমের যথার্থ প্রতিফলন। এই সময় কর্মক্ষেত্রে আপনার প্রতি সমীহ ও শ্রদ্ধা বৃদ্ধি পাবে। সহকর্মী, বস এবং উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কাজে সন্তুষ্ট হয়ে আপনাকে সহযোগিতা করবেন, বা নতুন ব্যবসায়িক ক্ষেত্রে আপনি এমন এক অবস্থানে পৌঁছাবেন যা আপনার খ্যাতি ও আর্থিক দিক থেকে আপনাকে আরও শক্তিশালী করবে। এছাড়া ব্যক্তিগত জীবনে, বিশেষ করে পরিবারে, আপনার সম্পর্কগুলির গুণগত পরিবর্তন আসবেই আসবে। এই সময়টা নতুন দৃষ্টিতে দেখুন। যেদিক থেকে আপনি আর্থিক ও সামাজিক নিরাপত্তা পেতে শুরু করবেন, সেখানে আপনি আনন্দের সাথে নিজের জীবনকে আরও পরিপূর্ণ এবং সফল করতে পারবেন। তবে পরিশ্রমের প্রতি আপনার নিষ্ঠা ও দায়িত্বশীলতা বজায় রাখা কিন্তু প্রয়োজন, কারণ এই রাজযোগ আপনাকে যে সুযোগ দিচ্ছে তা আপনি যতটুকু গ্রহণ করতে পারবেন
তা নির্ভর করবে আপনার মনোযোগ ও কঠোর পরিশ্রমের ওপর। কেবল স্বপ্ন দেখতে নয়, সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সাহসী পদক্ষেপ নিতেই হবে আপনাকে। মহান এই সময়ে আপনার আশেপাশের মানুষও আপনার উন্নতি দেখে উৎসাহিত হবে। আপনি একাধারে কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, আবার আপনার সামাজিক অবস্থানও শক্তিশালী হবে। আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং নিজের শক্তির সঙ্গে নতুন জীবনযাত্রা শুরু করবেন। আপনার জীবনে যে সুখ ও সমৃদ্ধি আসবে তা আপনাকে এনে দেবে শান্তি ও আনন্দ, যা সবার কাম্য। এই সময়ে আপনার আর্থিক পরিস্থিতি একটি শক্তিশালী এবং স্থিতিশীল দিক নেবে। সূর্য ও বুধের এই শক্তিশালী মিলনে, বিশেষ করে বুধাদিত্য রাজযোগের প্রভাবে, আপনার আয়ের উৎসগুলি বৃদ্ধি পাবে এবং আর্থিক সাফল্য নিশ্চিত হবে। যেসব কর্কট রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন, তাদের জন্য এটি একটি আশীর্বাদ স্বরূপ সময়। এখন সময় এসেছে আপনার প্রচেষ্টা ও পরিশ্রমের ফল লাভ করার। আপনি অতীতকালে যে আর্থিক বিনিয়োগগুলি করেছেন তা সাফল্য পেতে শুরু করবে। আপনি আশানুরূপ লাভের দেখা পাবেনই পাবেন। কোনো নতুন ব্যবসা, আর্থিক উদ্যোগে পুঁজি বিনিয়োগ করলে তারও শুভ পরিণতি আসবে। আপনার কাছে আসতে পারে নতুন আয়ের সুযোগ, যতটা আশা করেননি তার থেকেও বেশি। কোনো এক সময় আপনি হঠাৎ করে অর্থলাভের সুযোগও পেতে পারেন। এমনকি আপনার যে ঋণ বা কোনো পাওনা ছিল তা ফেরত আসার সম্ভাবনা আছে। এতে আপনার মনে এক ধরনের আর্থিক স্বস্তি আসবে, যা আপনাকে পরবর্তী সময়ে আরও কার্যকারী পরিকল্পনা করতে সহায়তা করবে। এছাড়াও নিজের আর্থিক পরিকল্পনা এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়ার সময় এসেছে। আপনি যদি ধৈর্য ধরে সঠিক পথে চলতে থাকেন, তবে আগামী সময়গুলোতে আপনি এক শক্তিশালী আর্থিক ভিত্তি গড়ে তুলতে পারবেনই পারবেন। তাই এখনই সময় এসেছে নিজের অর্থনৈতিক লক্ষ্যগুলি স্পষ্ট করে নির্ধারণ করা এবং সেগুলির দিকে একাগ্রভাবে মনোযোগ দেওয়া। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় ব্যবসার দিক থেকে এক বিশেষ সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে। সূর্যের বৃশ্চিক রাশিতে গমন এবং বুধাদিত্য রাজযোগের প্রভাবে আপনার ব্যবসার ক্ষেত্রটি নতুন দিগন্তে পৌঁছাতে পারে। যে উদ্যোগগুলো দীর্ঘদিন ধরে দাঁড়িয়েছিল, সেগুলো এখন সাফল্যের মুখ দেখবে। আপনার বুদ্ধিমত্তা এবং পরিকল্পনার ফলে ব্যবসার নতুন নতুন সুযোগ আসবে। আপনি যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান, তাহলে এই সময়টি বিশেষভাবে শুভ। সঠিক সময়ে নেওয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভবিষ্যতে আপনার জন্য একটি বড় সাফল্যের কারণ হয়ে উঠতে পারে। পরিশেষে বলি, 2024 সালের শেষ ভাগ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এক গৌরবময় সময়ের বার্তা নিয়ে আসছে। এই বিশেষ গ্রহ সংযোগ আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এবং সাফল্যের আভাস দিচ্ছে। বছরের এই শেষ 6 সপ্তাহ আপনি নিজের যোগ্যতায় উন্নতির স্বাদ অনুভব করবেনই করবেন। পেশাগত ক্ষেত্রে এটি আপনার জন্য এক বিরাট সুযোগের সময়। কর্মক্ষেত্রে আপনার প্রতিভা এবং কঠোর পরিশ্রমের ফলস্বরূপ পদোন্নতি বা আর্থিক লাভের সম্ভাবনা প্রবল। যারা নতুন চাকরি খুঁজছেন, তাদের জন্য এই সময়টি বিশেষভাবে অনুকূল। ব্যবসার ক্ষেত্রে নতুন উদ্যোগ বা সম্প্রসারণে লাভজনক ফল পেতে পারেন। আর্থিক দিক থেকে এই সময়টি আপনার জন্য খুবই শুভ। হঠাৎ কোনো আর্থিক লাভ বা ঋণ পুনরুদ্ধার সম্ভব। বিনিয়োগের জন্য সময়টি বেশ অনুকূল, তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিকভাবে বিচার বিবেচনা করবেন। ব্যক্তিগত জীবনে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন, যা মানসিক শান্তি ও সম্পর্ককে আরও মজবুত করবে। বিবাহিত জীবনে ভালোবাসা গভীরতা বৃদ্ধি পাবে, একে অপরের প্রতি সমর্থন আরও দৃঢ় হবে। অবিবাহিতদের জন্য একটি প্রেমের প্রস্তাব গ্রহণের এবং নতুন সম্পর্কের সম্ভাবনাময় সময়। আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য এই সময় স্থিতিশীল থাকবে, তবে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক উত্তেজনা এড়িয়ে চলুন। নিজেকে সময় দিন এবং শারীরিক ফিটনেসের দিকে মনোযোগ দিন। এই সময়ের শেষে 29শে ডিসেম্বর শুক্রের শক্তিশালী প্রভাব আপনার সৃজনশীলতা বৃদ্ধি করবে। নতুন কিছু শেখা, নিজের মধ্যে প্রতিভার বিকাশ ঘটানোর সময় এটি। বছর শেষ হওয়ার আগে আপনার জীবনের লক্ষ্যগুলি পর্যালোচনা করুন এবং নতুন উদ্যমে এগিয়ে চলার পরিকল্পনা করুন। আপনার এই সময়ের সারমর্ম হলো, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি সাফল্যমণ্ডিত এবং সুখময় সময়। ভাগ্য আপনার পাশে থাকবে, তবে নিজেকে সম্পূর্ণভাবে উজাড় করে দিন এবং জীবনকে পূর্ণ উদ্যমে উপভোগ করুন। শুভ রং সাদা, শুভ নম্বর 4, শুভ দিক পূর্ব এবং পশ্চিম, শুভ ধাতু রূপা এবং তামা। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি সুস্থ থাকুন, আপনি সজাগ থাকুন এবং আপনি ভালো থাকুন, এই কামনা করি। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।